नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। তোমার সঙ্গে আছে এখনো সার্থক। জয় আজ বোধহয় বৃন্দাবন ঠাকুরের আবির্ভাব না কার আছে আজ না কালকে বাবা কি গরম, উড়ান যে গায়ে রাখা যাচ্ছে। মন্দিরটা গন্ধরাজের গন্ধে ভরে গেছে। গন্ধরাজের মালা দেওয়া হয়েছে তাই গন্ধ পাচ্ছে। এটা ঠিক হলো না, এটা তাহলে এটা তো সাউন্ডটা ঠিক করা যাবে। শিবাহীন যজ্ঞ এবং পিতার দক্ষের প্রতি দক্ষের শিবের প্রতি বিদ্বেষ এই দেখে সত্যিই বলছে, হে পিতা, তিনি হলোকে দেবধারী জীবনে আত্মাস্বরূপ প্রিয়তম, যার প্রিয় অপ্রিয় কেহই নাই। সুতরাং যার কাহার সহিত বিরোধ থাকতে পারে না, এই জগতে যার অপেক্ষা শ্রেষ্ঠ কেউ নেই। যিনি সর্বজগতের কারণ, আপনি ভিন্ন, কেহই সেই শিবের প্রতিকূল আচরণ করে না। হে দ্বিজবার, কোনো সাধু পুরুষে অপরের দোষসমূহকেও গুণের মধ্যে গ্রহণ করেন, কিন্তু আপনার ন্যায় অসূয়া পরবাস ব্যক্তি পরের গুণেও দোষ দর্শন করেন। যারা যথার্থ দোষগুণের বিচার করেন তার মধ্যম, যারা তুচ্ছগুণকেও মহান বলে প্রশংসা করেন তারা উত্তম। আপনি তাদৃশ সর্বোত্তম ভবের প্রতিও দোষ আরোপ করছেন। আশ্চর্যমেতৎ যদসৎসু সর্বদা মহদ্বিনিন্দান কুপকুণপাত্মবাদিষু শৌর্যাং মহাপুরুষপাদপাংশুভি
নিরস্ততে যশু তদেব কুণপাত্মবাদীষু কুৎসিত আনন্দ পান করে কুণপ এই শরীরকে কুণপ বলছে, কুৎসিত আনন্দ পান করলে কুণপ। এই কুণপ আত্মবাদীষু, যারা এই কুৎসিত আনন্দ পানকারী এই রক্ত মাংস শরীরকে আত্মা বলে বিচার করেছে, এই কুণপাত্মবাদীষু মহৎ বিনন্দা, এটা আশ্চর্য কিছু নয়। এই জড়দেহকে আত্মা বলে জানায় তা বিষয় অসৎ পুরুষে নিরন্তর মহাজনগণে নিন্দা করবে, তাতে আশ্চর্য কি? শৈর্য মহাপুরুষ পাদপাংশু, কিন্তু ওই নিন্দকের মহাপুরুষের পাদপদ্ম ধূলিকণা, ওই যে নিন্দিত নিন্দাকারী তার যাবতীয় তেজ, তার পদরণু মহৎ নিন্দা সহ্য করতে পারে না, নিন্দকের তেজ নাশ করে থাকে। অতএব অসতের পক্ষে মহৎ বিদ্বেষী শোভনীয় কিরণ তার দ্বারা ওদের সমুচিত প্রতিফল প্রাপ্তি হয়ে থাকে, সমুচিত প্রতিফল পাবেই। ভক্ত স্বভাব অজ্ঞদোষ ক্ষমা করে, কৃষ্ণ স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে। যে সভায় বৈষ্ণবের নিন্দা মাত্র হয়, সর্বধর্ম থাকিলেও তবু হয় ক্ষয়। চৈতন্য ভাগবতে বলছে। আরো বলছে, হেন বৈষ্ণবের নিন্দা করে যেইজন, সেই পায় দুঃখ জন্ম জীবন মরণ। বিদ্যাকুল তপ সব বিফল তাহা, বৈষ্ণব নিন্দায় যে যে পাপী দুরাচার, নিন্দায় যে যে পাপী দুরাচার, পূজাও তাহার কৃষ্ণ না করে গ্রহণ, বৈষ্ণবের নিন্দা করে যে পাপিষ্ঠ যাবে। যে দুষ্কৃতিজন বৈষ্ণব নিন্দা করে, জন্ম জন্ম নিরবধি সেই দুঃখে মরে। যে পাপিষ্ঠ বৈষ্ণবের পক্ষ হিংসা করে, সুদর্শন অগ্নিতে সে পাপী পুড়ি মরে। বিষ্ণুচক্র সুদর্শন রক্ষক থাকি, কার শক্তি আছে ভক্ত জনের লঙ্ঘিতে। যা দক্ষরাং নামগিরি ঋতাং নিরাম স্বাকী প্রসঙ্গাত অঘম আসুহন্তিক পবিত্র কীর্তি কমলঙ্গ শাসনম ভবান অহোদষ্টি শিবং শিবে কর। বলছেন অহো যার, বলছেন দক্ষরণ নাম, দুই অক্ষরে নাম শিব। এই দুই অক্ষর আত্মার যে নাম কেবল মাত্র একবারও কথার ছলে কেউ যদি উচ্চারণ করে, তার সর্ব অশুভ নাশ হয়, বিনষ্ট হয়। যার শাসন অলঙ্ঘ, যার যশ অতি পবিত্র, অমঙ্গল স্বরূপ আপনি সেই অমঙ্গল পরমমঙ্গল শিবের দেশ করছেন। যৎপাদ পদ্মং মহতামনলিভি নেসেবিতং ব্রহ্ম রসাস্বাদ
সবার্থী নিষেধিতং ব্রহ্ম রসা সবার্থিভি লোকস্য যদ্বর্ষতি কাশীশোর্থিনা তস্मै ভবান্তু জ্যোতি বিশ্ববান্ধবে। যার পার্বত্য মহতাং মনোলিভি নিবেদিত, যাদের ব্রহ্মানন্দ মকরন্দলভী মহাত্মাগণ, তাদের মনোভৃঙ্গ যার পার্বত্য কমল নিরন্তর ভজনা করে, ওই যার পার্বত্য সকাম পুরুষগণের যাবতীয় অভিলাষ পূর্ণ করে দেয়। লোকস্য যদ্বর্ষতি কাশীশোর্থিনা তস্मै ভগবান বিজ্ঞতি বিশ্ববান্ধবে। সেই বিশ্ববান্ধব ভব তার দুহাচরণ তুমি করছো। কিংবা শিবাক্ষম অশিবং ন বিদুস্তদন্যে ব্রহ্মাদয়স্তম অবকীর্য যথা শ্মশান তন্মাল্য ভস্মান নিকপালবৎ সৎ ये मूर्धाधि भगवत दधति तत्शरणावशि तम तत्र अन्य ब्रह्मादय তার চরণারবিন্দ শিবের চরণারবিন্দ তার বদময়ের অবশিষ্ট গলিত জল শত পবিত্র মস্তকে ধারণ করে সর্বাজ্ঞা সর্ব উপদেষ্টামপি এই শ্মশানে জটাজাল বিকীর্ণ করে কপাল ভস্ম কপালি তোর শ্মশানে মালা ভস্মাদি ধারণ করে দাস তথাভূত যে শিব তুমি বলছ এই শিবাক্ষম যে মঙ্গলাক্ষম অমঙ্গল স্বরূপ, যে অমঙ্গল স্বরূপ ইয়ে আপনি ব্যতীত আর কে জানে জগতে। পিয়াজ মুদ্রার চরণাবশিষ্ট ব্রহ্মাদয় স্তময় অবকীর্য যথা শুনে ব্রহ্মাদি তো জানেন, ব্রহ্মাদি অপর কেউ জানে না, তখন তারা সেই শিবের চরণ বিগলিত নির্মাল নমস্ত ধারণ করে। কর্ণ বিধায় নিরাত যতকল্প সে ধর্মা বিতর্য শ্রেণী শনি নিভিড় সম্মানে নিভিড় সমানে ছিন্দার প্রসজ্জন সতী বসতাং প্রভুষ্যে জিহাম অশুনপি তত নিশ্চিত ধর্ম। এই যে দুর্দান্ত ব্যক্তি ধর্মরক্ষক প্রভু শিবে নিন্দা করতে আরম্ভ করলে যদি দাসের এই নিন্দককে মারবার ক্ষমতা না থাকে, মরিতে যদি মরতে সামর্থ্য না থাকে, তাহলে কর্ণম বিধায় নিরয়াত যতকল্প কানে আঙুল দিয়ে সেই স্থানটা ত্যাগ করে পালিয়ে যেতে হবে। ধর্ম বিতর্য নির্বিভীর অসাম্যেন। আর যদি সামর্থ্য থাকে ছিন্দার প্রসজ্জের সতী মশতাং তার জিহাদা ছেদন করে দিতে হবে। সেই শিবনিন্দকে জিহা পরম বৈষ্ণব নিন্দকে জিহা ছিদন করে দিতে হবে। জিহা আর যদি তাও না পারে যে প্রাণ ত্যাগ করবে। যদি তদনে যদি অন্তর শিব প্রাণ পরিত্যাগ করাই উচিত। এই একমাত্র প্রভু ভক্তের ধর্ম, এই করতে পারে, এছাড়া অন্য রাস্তায়। অতস্তবৎপন্ন মিদং কলে বরং
না ধারয়িষ্যে শিতিকণ্ঠ গরিনা জগদস্য মহাধি বিশুদ্ধিমন্দস্য বিভূষিতস্য উদ্ধরণং প্রচক্ষ অতস্তবৎপন্নমিদং কলেবরং। আমার যে শরীরটি তোমার থেকে উৎপন্ন হয়েছে, ন ধারায় শুধু শিতিকণ্ঠ করি না। শিতিকণ্ঠ যে মহাদেব, তার নিন্দাকারী যে আপনি, আপনার থেকে আমি এই শরীরটা পেয়েছি, সেই এই শরীর আর রাখবো না। জগদস্য মহাদি বিশুদ্ধি মন্দস্য। যদি কোনো অশুদ্ধ অন্ন কেউ খেয়ে ফেলে ভুলে মোহবশতা, জগদস্য যদি খেয়ে ফেলে যুগুপ্সিত উদ্ধরণ করছে, তাহলে সেই নিন্দিত অন্ন উদ্গার করে বমন করে ফেলে দিলে এদিকে শুদ্ধ হয়, বমন করে দিতে হয়। যদি একাদশীতে যদি কেউ এরকম ভুল করে কিছু খেয়ে ফেলে, সেখানে কাজ হয়? ওগুলো দিলে ভুল করলে সব বেরোবে, হবে না, রয়ে যাবে। বেদ বাদান অনুবর্ততে মতি স্বয়েব লোকের মঠ মহামুনে যথা গদির দেব মনুষ্যর পৃথক স্বয়ব ধর্মেন পরং ক্ষিপেষ্টিত। বেদানু বাদানু বর্ততে মতি কেবল লোকের মধ্যে মহামুনি বলছেন, শিবাদির মতি বেদ বাদান বিধিনিষেধ রূপ যে অনুবর্তিনে নয় না। বেদবাদান অনুবর্তিতে মতি, যিনি বেদের বিরুদ্ধে কিছু করেন না, বেদানুগত কথাও তিনি মানেন না। বলছেন যে আত্মানন্দে বিভোর এমন সম্যক বিরক্ত পুরুষ, তার বুদ্ধি কখনো বেদোক্ত বিধিনিষেধে অনুবর্তী হয় না। নিষেধ কিছু মানে না, বিধিও তার দরকার নেই, নিষেধ তো মানে না, নিষেধে কিছু করেন না, তার বিধি মানার ব্যাপার কি আছে? বিধি নিষেধের মধ্যে তিনি নেই। যে তোমাকে উঠে দাঁড়ায়নি, তোমার এই হলো রায়। কিন্তু ওই রকম ব্যক্তি আত্মানন্দে বিভোর যিনি থাকে, তার জাগতিক এই যে বিধি নিষেধের অনুবর্তী নয় তিনি। দেবতা মানুষের গতি পরস্পর পৃথক। আকাশে দেবতা থাকে, মাটিতে মানব থাকে। তাদের যোগ্যতা আর মানুষের যোগ্যতার অনেক প্রভাব আছে। অতএব সেই জন্য তারা যা করতে পারে মানুষ তা করতে পারে না। মানুষ তাদের কাজকে যে বিচার করে ভুল হবে, যা করতে পারে না। এই প্রবৃত্তি নিবৃত্তি ধর্মযাগী প্রয়োজন প্রাপ্তি তারতম্যানুযায়ী অতএব অবস্থিত। ব্যক্তি অপর পুরুষের বা অপরের ধর্মকে নিন্দা করবে না। সকলের ভূমিকা সমান নয়। অন্যের কোনো আচরণ দেখে না বুঝে যদি নিন্দা করে, তার ধ্বংস অবশ্যই মারবে, বুদ্ধি নষ্ট হয়ে যাবে। এই জন্যে নিন্দা সর্বতভাবে বর্জ্য। আমাদের এখান থেকে একটি ছেলে বৃন্দাবন গিয়েছিল, কেন অজয় চক্রবর্তী ব্রাহ্মণ ছিল। সে বললো গৌরী মঠে আসবে, আমার সঙ্গে পরিচয়। আমি বললে ঠিক আছে। সংসার ত্যাগ করেছে, আমাদের মঠে এখানে আসে। এসেছিল গুরুমায়ের সঙ্গে দেখা করে, নিশ্চিত নোয়ার সঙ্গে চলে গেল মায়াপুর।
তার নিশ্চিতর মাহাই কি জিনিস একটা ওই কলকাতা থেকে আনতে দিয়েছিল ট্রান্সপোর্টে, তাদের সঙ্গে ভাড়া নিয়ে এমন তর্কাতর্কি করলো, তারা যা তা কথা বলে দিল। ওখানে এর বাবা সাধু হতে আসবার এই বিষয়ে নিয়ে কামড়াকামড়ি, আর লোকে যা তা কথা বলবে যে আমরা কি মঠ রে বাবা, না 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 এসব মঠে দেখা যাবে না। সে ওইটুকু দেখেই মঠটাকে বুঝে নিল। তাই বলে আমাদের মঠে থাকতে হবে না, তুমি পুরী মহারাজ মঠে থাকবে, পুরী মহারাজ মঠে থেকে রাখবে। এই দুদিন থেকে তা পছন্দ হলো না, সঙ্গে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে এক বাবাজির কাছে দীক্ষা নিল। বাবাজির সঙ্গে সে বাবাজি বেশ চাপিয়ে দিল, হয়তো চাপিয়ে দেবে। ওই সে পাঠ করতো, হ্যাঁ পাঠ চট চট করতো। হ্যাঁ, তারপরে সেখান থেকে আবার খড়ম পাই দিয়ে হেঁটে আবার বেনায় চলে, হেঁটে খড়ম পাই দিয়ে। কি বৈরাগ্য, কি বৈরাগ্য আর কি রকম লোকে একদম প্রশংসা। আবার এখান থেকে গেল, তার বাবাজি বললো তুমি এই এসান দয়াতে গেলে তো কেরোসিন তেল লাইন দিয়ে নিয়ে এসো। ও আমার দ্বারা হবে না, লাইনকে সাধু আমি বাবাজি, লাইন দিয়ে আবার কেরোসিন তেল দিতে হবে? কিসের বাবাজি, তুমি একবার ফাইন ফাইন কাপড় পরো, ফাইন ফাইন গায়ে দাও, ফাইন ফাইন জামা পরো, কিসের বৈরাগ্য তুমি? হে কি বৈরাগ্য তোমার, তুমি লাইনে দাঁড়িয়ে বুঝতে পারবে? এই চট পরে রাখা বুঝে দেখো না পারি কিনা, তার পদ্ধতি দিয়ে চট কিনে আনবো, তাছাড়া চট বাস, চট পড়লো, চটের জামা, চটের ইরানি, চটের সব করে ফেললো। গুরুর সঙ্গে পাল্লা শুরু করে কি বুদ্ধি দেখো। এইভাবে চলতে লাগলো। মনোজবাবু দিল্লিতে থাকে, আমাকে একদম চিঠি লিখে দেবেন, মহারাজ বৃন্দাবন একবার দেখার ইচ্ছা, বৃন্দাবনে ভালো সাধু কে আছে বলুন, বলতো সাধুও দর্শন করে। আমি বলি এইখানে শিবাকুঞ্জে এরকম অমুক জায়গায় একটি সাধু আছে, দর্শন করতে হয়, যা কেউকে দর্শন করে ওর এই বেশ, ওই বৈরাগ্য ওকে ভালো লেগেছে। ওকে বলছি যে একবার চলুন দিল্লি, একবার চলুন দিল্লি ঘুরিয়ে আন। দিল্লিতে নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে এসে কখন ফাঁক পেলে চলে আসে ওখানে, এসে বৈরাগ্যদের দিয়ে ওকে সাহায্য করে এবং মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দেয়, কিছু খরচা করে। উনি গেলে 5 বাড়ি আটা ভিক্ষা করে, তাতে একটা আলু বা 2টা আলু বা একটা বেগুন দেয়, তাকেই দিয়েই রস করে যে কখানে রুটি হয় তাই খায়। এতে একটা যুবক ছেলে শরীর থাকবে কেন? মাঝে মাঝে নিয়ে আসেন, এই খেতে খেতে এগিয়ে নিয়ে এসে দেখে জ্বর হয়েছে। সঙ্গে সঙ্গে ওকে ডাক্তার কাছে নিয়ে গেল, ডাক্তার দেখে বললো টিবি হয়েছে। ওই থাকে শরীরে প্রোটিন না পড়লে তো টিবি হয়ে যাবে। আমাকে বললো যে তাহলে মহারাজ আপনি কি নিয়ে যাবেন একে বর্তমানে চিকিৎসা করবেন, এতে বাবাজি টিবি হয়েছে। আমি দেখি এখানে আমার কেউ পছন্দ করবে না এই বাবাজিকে, বাবাজিকে তো আমাদের গরিব ভালোবাসে না। দ্বিতীয়ত যে চট পড়েছে এটা আরও বেশি মুশকিল হয়ে যাবে। এই কাজগুলো আপনি ওকে একটু দেখাশোনা করুন, আপনি নিয়ে যান দিল্লিতে। দিল্লিতে নিয়ে গিয়ে করলবাগে একটা আলাদা করে ঘরে ওকে রেখে, ও বন্ধু ডাক্তার আছে পরিচিত, তাকে বলে দেখালো, সে গাড়িতে করে এসে নিরন্তর ওকে ওষুধ পড়তো, এইসব করতে গিয়ে দিচ্ছে। নিয়মিত ওষুধ করতে ঠিক ভালো হয়ে গেল। আর একদিন আমি গেছিলাম ওর কুটিরে, কি বলে এখানে খুব বৈষ্ণব নেই, এরা শুধু পেট খায়, পেটু
কোথাও উৎসব হলে সব দৌড় দেয়, আমি কোনো উৎসবে যাই না, গুণকে তো মানে না। বৈষ্ণবকেও একটা বৈষ্ণব নেই বৃন্দাবনে, সব অবৈষ্ণব। কোথায় চলে যাচ্ছে, কি অভিমান, কি অহংকার, দম্ভে পড়ে গেল। ওই যে 5 বাড়ি ভিক্ষা করে খায়, দম্ভ হয়ে গেল। স্বাভাবিক চলা উচিত। এইভাবে হঠাৎ অত বৈরাগ্য আর হঠাৎ অত দাম্ভিকতা, তার ভাবে দম্ভ হয়ে যায়, গৌরবেও অন্যকে ছোট করে দেখে, নিন্দা করলো, তারপরে তোকে তো রোগ সারিয়ে দিল, কিন্তু হরিনাম একটু করে না। আমাকে বলছি যে মহারাজ এখন মহারাজ তো সুস্থ হয়ে গেল, বলছে হরিনাম করতে পারে, হরিনাম তো করছে না। আমি কি জানি, হরিনামে রুচি চলে গেল, অপরাধ হয়ে গেছে, আর ভক্তি থাকবে না। ওকে বলে ওলা করবো, করি হরিনাম করে নাই। বলে আর একটু আপনি সুস্থ স্বাস্থ্য হয়ে যান, এই কাজ করুন। রামকৃষ্ণ মিশনে কলকাতাতে, সেখানে সেবা সুযোগ, ভালো সেবা হয়, আমি চিঠি লিখে পাঠিয়ে দিচ্ছি, সেইখানে আপনাকে রাখবে। যে মহারাজকে সঙ্গে কথা বলে দিয়েছি ফোনেতে, ওকে টিকিট কেটে ভালো করে সব ফল টল সব জিনিস সব সাজিয়ে দিয়ে বলে 4টের সঙ্গে আপনি চলে যাবেন, যে গাড়ি ধরবেন পূর্বানা কি এক্সপ্রেস। ওই সময় চলে গেছে অফিসে, ওই কি মনে হলো যে দেখি বাবাজি গেল নাকি, যে আগে থেকে 4টের সময় চলে এসে এতে ঘর খোলা, বাবাজি নাই, কি আর বাবু কোথায় গেল, এখানে কোনো পুজো গেল। ইতিমধ্যে তার আবার অফিসের চাবি নিয়ে এসে রেখেছিল টিভির করে, একটা থাকতো, একটা বাড়ি ভাড়া করে, কেউ সেটা তখন বিয়ে করে। সকাল যাওয়ার সময় চাবিটা নেই, ওই চাবিটা নিয়ে নিয়ে প্রেত হয়ে যেত, চাবিটা সরিয়ে দিয়েছে। কি আশ্চর্য, সে কি কাণ্ড, চাবি সেই আলমারি ভেঙে পড়ে। দেখুন কি অবস্থা, এই অভিমান। উচ্চকুলে জন্ম হয়েছে অভিমান, আর বৈরাগ্যে অভিমান। আমি সবচেয়ে বেশি ভজনকারী 5 বাড়িতে ভিক্ষা করি, যাতে অভিমান বৃদ্ধি হয় এ পথে এসে সেইরকম কোনো কার্য করা যায়। মহাপ্রভুকে বলছে যে সার্বভৌম তুমি আগেই ভুল করেছো, তুমি তোমার এই বয়সে তুমি সন্ন্যাস নিয়েছো, বড় বড় লোক এসে তোমাকে প্রণাম করবে, এইখানে তোমার অপরাধ হয়ে যাবে, তোমার কি ভজন হবে। মহাপ্রভু হয়তো জানেন না, সত্যিই তাই। অভিমানের কিছু থাকলে তার কিছু হবে না। অভিমান তো শরীরে, গর্ব, অভিমান, অহংকার এই শরীরে, তার উপরে যদি কিছু কার্য করে, বৈষ্ণব অপরাধ বাড়তে থাকে, তাহলে আস্তে আস্তে তার শ্রদ্ধার প্রতি যেটুকু শ্রদ্ধা ভগবানে আছে আস্তে আস্তে কমছে। ও আত্মহত্যা করলো কেন? এই বৈষ্ণব অপরাধ চরম হয়ে গেছে। তারপরে ও দেখলো যে এ তো আচার্য মহাদেব পরিচয়, আমার এত সেবা করছে, আমার কোনো মূল্য তো এখানে নেই, আমার জন্য কিছু করছে না, আমার নিন্দা করতে আরম্ভ করে দিল। আমাকে চিঠি লিখতে মানুষ কি বলছে, মহারাজ কি বলবো, যে আপনার নিন্দা করতে আরম্ভ করে দিয়েছে। আমি তো করবে তো, তাকে তো আর আপনি আপনার সঙ্গে অন্য কোনো পরিচয়, তাকে তো আর শ্রদ্ধা করছেন না, আমার জন্যই তাকে শ্রদ্ধা করছে। আমি বলেছি আমার সম্মান, ও বলছে তাহলে আমার মূল্য কী রইল। এইসব অপরাধ করে চরম তার কি গতি হলো, আত্মহত্যা, প্রেত হয়ে গেল।
আমি বোধহয় পেটত্ব মুক্তি করেছি কিনা জানি না, কত জায়গায় গিয়েছি, আগে দিয়েছি হয়তো, মুক্তি করে দিয়েছি। সেই জন্যে পরমার্থ জগতে অহংকার, যে অভিমান বড় নিকৃষ্ট, তার সমস্ত নষ্ট। এখন পরমার্থ জগতে সবচেয়ে বেশি পুষ্টিকর খাদ্য দৈন্য। নিজের দীনতা বা নিজের নিচতা অনুভব করা। যাদের কিছু যোগ্যতা থাকে তাদের একটু অভিমান তৈরি হয়ে যায় অটোমেটিকলি, তার থেকে অযোগ্যতা না থাকায়। যোগ্যতা না থাকা ভালো, কিন্তু সেবার যোগ্যতাটুকু থাকলে হলো, তাতেই মঙ্গল আছে। যদি অধিক কিছু যোগ্যতা হয়, তা যদি অভিমান হয়ে যায়, তাহলে সর্বনাশ, তাহলে ভয়ানক ক্ষতি হয়ে যায়। অভিমান থাকা, যোগ্যতা থাকা ভালো, কেন ভগবানের সব রকম সেবা করার যোগ্যতা থাকা। গুরু মহারাজ আমাকে বলুন, দেখো ভগবান হচ্ছে ষোলকলা পূর্ণ কৃষ্ণ, কোনো সেবাটা কাউকে অপেক্ষা করবে না, সমস্ত সেবার যোগ্যতা লাভ করতে হবে, সেইভাবে সেবা করবে। আমি যে সেইভাবেই চেষ্টা করতাম সব সেবা যদি করতে পারি, খোল বাজানা, কীর্তন গাওয়া, পাঠ করা, প্রচার করা, রান্না করা, সব গাই দেওয়া, আমান্য করা, যত কিছু সব সমস্ত কার্য, অর্চন করা, ভিক্ষা বসানো, বাইরে বাইরে গিয়ে ভিক্ষা করা, বাইরে প্রচার করা, গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে। বলছেন যা তাহলে পূর্ণকৃষ্ণ না হলে ক্ষীরোদকশাহী সেবা হয়ে যাবে, একদেশী সেবা হয়ে যাবে, যেন সর্বযোগ্যতা দিয়ে ভগবানের সেবা করে। কিন্তু সর্বযোগ্যতা থাকা ভালো, যেন অভিমানও ভালো নয় যে আমি আত্মসেবা করতে পারি, এই অভিমান যেন না হয়ে যায়। এবার উৎসবে আমার এই গুরু ভগিনী বলছে, আমাকে বলছে প্রভু বলবো কিছু, বলবো কি? না বাবা বলবো না, যদি খারাপ হয়, অভিমান হয়ে যায়। কি খারাপ হয়ে যায় অভিমানে? প্রভু রান্নাটি কি সুন্দর হয়েছে, রান্নাটি কি সুন্দর হয়েছে। আমি বলছি না ভাই, পাশে আপনার অভিমান হয়ে যায় যে আপনার কথা, তাহলে আপনি সাধু যদি অভিমান হয় তো আপনার ক্ষতি হয়। না না না, আমার অভিমান হবে, আমি কিছু রান্না করি, রাধারানী করে, রাধারানীকে স্মরণ করে রান্না আরম্ভ করি। যখন বসাই তখন রাধারানীকে জয় রাধারানী বলে বসাই, রাধারানী এইসব করে, আমি কিছু জানি না। কি সুন্দর হয়েছে প্রভু রান্না, রান্না সব তরকারি আমি রাধারানী করি। আমার অভিমানে কিছু নেই। আমি যদি আমার বুদ্ধির দ্বারা আমি যদি করি, তাহলে আমার অভিমান, আমরা কিছু করি না, এটা সত্য কথা। বুদ্ধি দেয় ভগবান, একটু বুদ্ধি যদি হয়ে গেলে রান্নায় অন্যরকম হয়ে যায়। আর আমার নিষ্কবর যদি সেবা বুদ্ধি থাকে, বুদ্ধি থাকে, প্রীতিপূর্বক সেবা যদি করি, ভিজে আমার হৃদয়ে বসে আছেন ভগবানকে, খুব প্রীতিপূর্বক করছি, ভগবান সব বুদ্ধি যোগান দিয়ে দেন, তার খুব সুন্দর রান্না। এই জন্য দেখেছি এটা, এগুলো আমাদের কোনো যোগ্যতা নেই। আমি মনে করি কোনো দিন খুব ভালো করে রান্না করবো, সবচেয়ে খারাপ হয়ে গেল। আর কিছুই চেষ্টা করিনি, প্রীতিপূর্বক রান্না করে দিচ্ছে, অপূর্ব রান্না। রান্না সব দিন সব হয় না, ভগবত ইচ্ছাতে, ভগবত কৃপাতে যেদিন যেমন ভগবান বুদ্ধি দেবেন,
আমার শ্রদ্ধা এবং প্রীতি, এবং যে উৎসবাদি দেয় তার বৃদ্ধি, তার পয়সা, তার শ্রদ্ধা, এই নানা থাকে। আর বিশেষ করে রন্ধনের একটা বড় মশলা, সবচেয়ে বড় মশলা প্রীতি। প্রীতি দিয়ে রান্না, প্রীতি একটা বড় মশলা। ওইটা দিলেই, কিছু মশলা যদি নাও থাকে, অপূর্ব রান্না না। শ্রদ্ধা এবং প্রীতি দিয়ে রন্ধন করে, কেন ওটা সাধারণ কৃপাতে, ভগবত কৃপাতে অপূর্ব আপনি হয়ে যাবেন। এইসব জেনে তবে যে সেইভাবেই ভগৎ সেবা করতে হয়। সেই পোকা বেগুনগুলো টুকু কেটে মালাই করে জল দিয়ে বসে ভজা ভকত বৎসল শিগৌর হরি গান গাচ্ছে, তালি হ্যাঁ বংশীদাস বাবাজি মহারাজ ঢাকাইয়া কতগুলো বাঙালি ছিল না। বাবজি মহারাজ কি করতে আসেন? ভোগ দিতে আসি। ভোগছে গৌনিতাই ভোগছে, কি ভোগ দিছেন? যা পেয়েছে তাই ভোগ দিয়েছে। একটু প্রসাদ দেবেন? প্রসাদ নাই, গৌনিত্যান্তে প্রসাদ খাবে তাতে শুনে সেই মালা থেকে দু চারটা বেগুন আর একটু জল সবার হাতে দিয়ে তারা খেয়ে দেখছি অমৃত, অমৃত, কি গন্ধ, কি সুন্দর। না, ভগবান গ্রহণ করবে সেই কাঁচা বেগুন আর সেই জল ভক্ত দিয়েছে, ভগবান খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে প্রসাদ দিয়ে রেখে দিয়েছে। আর সেই প্রসাদ অমৃত। অতএব সেই জন্যে প্রীতি হচ্ছে একমাত্র সর্বোত্তম মশলা। এবং প্রবৃত্ত নিবৃত্ত প্রীতং বেদে বিবিচ্য উভয় লিঙ্গমাশ্রিত বিরোধী তদ্যৌগ পদেই কর্তরি পदैक কর্তরি দ্বয়ং তথা ব্রহ্মণি কর্ম নার্চতি। উভয় লিঙ্গ রাগ আর বৈরাগ্য লক্ষণ, আসক্তি আর বৈরাগ্য, প্রবৃত্তি আর নিবৃত্তি। অগ্নিহত্যা আদি যে নিবৃত্তি সমদমাদি উভয়বিধ কর্ম তো সত্য বটে, এগুলো প্রবৃত্তি নিবৃত্তি উভয় কর্ম সত্য বটে। বেদে বিশেষ বিবেচনা করে দুই কর্মেরই ব্যবস্থা দেওয়া আছে। আবার এই উভয় কর্ম প্রবৃত্তি আর নিবৃত্তি একজন কর্তা তো হবে না। বিবিধা তদ যোগৈ পদেই কর্তরি দ্বয়ং তথা ব্রহ্মণি কর্ম নার্চতি। একই কর্তাতে দুটো প্রবৃত্তি আর নিবৃত্তি একসঙ্গে হবে না। হ্যাঁ, আসক্তি আর বৈরাগ্য দুটো এক কর্তা হয় না, বিরুদ্ধ ভাবন হয়ে থাকে। ভোগ আর বিরাগ উভয় প্রাকৃত, দুটোই প্রাকৃত। সুতরাং শিবের ভগবৎ সেবা ব্যতীত প্রাকৃত কর্ম শিবেতে নেই। তুমি সেই শিবের প্রাকৃত কর্মে নিন্দা করছো কি? শিবের আসক্তি নেই, আপনার বৈরাগ্য নেই। মা যা পদব্য পিবত অস্মাদ আস্থিতা যা যজ্ঞশালাসু ন ধূমবৎমাভি তদন্ন তৃপ্তৈরসুভির্বিড়িতা অব্যক্ত লিঙ্গা অবধূত সেবিতা। বলছে, হে পিত, মা যা পদব্য পিতরা তস্মাদ আশ্রিত যা যজ্ঞশালাসু ধূমবৎমে, আপনারা আমাদের আশ্রিত সম্পদ তোমাদের নেই। আমাদের আশ্রিত অণিমা মহিমা যে বিরাট ঐশ্বর্য আমাদের আছে,
আপনাদের ঐশ্বর্য না, আপনাদের ঐশ্বর্য যজ্ঞশালাতে আবদ্ধ থাকে, অগ্নিগণই হচ্ছে ঐশ্বর্য ভোগ করেন আপনাদের। আর আপনারা যজ্ঞান্ন ভোজন করে তৃপ্তিবোধ করেন, ওই সকলে প্রশংসা আমরা করি না। কিন্তু আপনারা এই সকল প্রশংসা করেন না, কিন্তু অলক্ষ্যে প্রভাব সকল ঐশ্বর্য নারদাদি অবধূতগণ দ্বারা শোভিত সেই সব ঐশ্বর্য, ভক্তি ঐশ্বর্য, ভগবত পাদপদ্ম সেবা এবং ভক্তি, এই ঐশ্বর্য আমরা তারই মহিমা কীর্তন করি। আপনাদের যজ্ঞশালা ধুমায়িত ওইসব যজ্ঞশালা যে সব ঐশ্বর্য আপনাদের, এগুলো অগ্নিগণই ভোগ করে থাকে। আর আমরা এটা এই যজ্ঞান্ন, আর আপনারা যজ্ঞান্ন ভোজন করেন, লোককে খুব খাওয়াতে হবে। প্রচুর ব্রাহ্মণ ভোজন হচ্ছে, খুব হোম ঘি ঢালছে আর ব্রাহ্মণ ভোজন হচ্ছে, এই তো তোমাদের। নৈতে না দেহে না হতে কৃতাগস, দেহদ ভবে নালম মলম কুজন মানা, বিরা মমা ভূত কুজন প্রসঙ্গত, তার জন্মন ধিক যে মহতাম মহদকে আপনি হরে শিবে কৃতাগসা, শিবেকে অপরাধী তুমি, শিববিদ্বেষী। আপনার থেকে আমার শরীর হয়েছে, আমি এসেছি, যে ওই উৎপন্ন আমার এই সূর্য প্রয়োজন নেই, এই দেহ আমি রাখবো না। আপনি কুজন, আপনার সঙ্গে সম্বন্ধ থাকে আমি লজ্জিত। মহাজন অপ্রিয়কর্তা হতে যে জন্ম, সে জন্মের দিক, মহৎ ব্যক্তি চরণে অপরাধী। তোমার দ্বারা যে আমি দেহটি পেয়েছি, এ দেহটি ঠিক। গোত্রং তদীয়ং ভগবান বিশুদ্ধ ব্যাখ্যা ত্যাহ যদা সুদুর্মনা তবেতা নর্ম স্মিত স্মাসু তদ্বাহ তদ্ধাহং উৎশৃক্ষয়ে কুনপং তদঙ্গজম। এখন যখন ঐশ্বর্যশালী বিষকেতু শিব পরিহাস ছেলে কখনো আমাকে বলেন ব্যাখ্যা উনি চাহ সদা দুঃসুন, যেই এই কথা বলেন ব্যাখ্যা দক্ষের সম্বন্ধে আমাকে সম্বন্ধ বলেন, আমি সুদূরমনা হয়ে পড়ি, ভাল লাগে না আমার, আমি অত্যন্ত দুঃখিত চিত্ত হয়ে পড়ি। রহস্য কথা ব্যাখ্যায়ন বলে, রহস্যের কথা হলেও হাস্যের কথা বলেন তিনি, রহস্য সময় হলেও আমি হাসতে পারি না, আমার দুঃখ হয়। অতএব আমি আপনার অঙ্গ থেকে এই যে শরীর পেয়েছি, এ মরার নেয় শীর্ষে এ তো কুড়াপাং তদঙ্গ যাও, তোমার অঙ্গ থেকে যাও তো কুনাপা কুৎসিরান্ন পানকাজি একটা চামড়ার থলি, এটা আমি ফেলে দেব। শ্রীমৈত্রবাচ ইত্যাধারে দক্ষ মনুদ্র শত্রুহান সীতা বুঝিছি শশাদ শান্তবাদ ইষ্টা জলং পীত বিপুল সংবৃত নির্মাল্য দিক যুগপথং সমাবেশ, নিমিল্য দিক যুগপথং সমাবেশ। মৈত্রেয় শিবেছেন এই কথা বলে সেই যজ্ঞস্থানে ইত্যর্ধরে দক্ষ মনুদ্র শত্রু হয় সীতা বুঝিছি, দক্ষকে এই প্রকার যজ্ঞস্থলে দক্ষ এইটুকু বাক্য বলে মৌনাবলম্বন করলেন, উত্তর মুখ হয়ে পীতবস্ত্র মাথায় ঢাকিয়ে নিয়ে তিনি উত্তর মুখ হয়ে শান্তবাগ হয়ে জল স্পর্শ করে আচমন করে মাথায় সেই পীতবস্ত্র ঢাকিয়ে চোখ বন্ধ করে ভগবান রুদ্রের
পাঁচ পদ্ম চিন্তা করতে তো যোগ্য পথেতে আবিষ্ট হয়ে গেল। তাই কেউ বাধা দান করেনি, হুম? কেউ বাধা দেয়নি। সেইটাই তো মানে তো দিল। সবাই দেখছে তো বাবা তো সেইখানে আছে, মা মা ওরা আছে, ভগ্নীরা আছে, ওই না। ওরা বাধা দেওয়া উচিত ছিল। তখন তার তার ওই তেজ ওই কিন্তু মানে দক্ষের ভয়ে কেউ কিছু করতে পারছে না। দক্ষ নিজে আছে ওখানে, দক্ষ তো নিজে নিষেধ করতে পারে, সে নিষেধ করছে না। আর যদি কেউ নিষেধ করতে যায় তার তার দক্ষের ক্রোধের বাজি হয়ে যায়, দক্ষের ক্রোধের পাত্র হতে কেউ চায় না। ইহা বহু কীর্তা সমান বনিলেও জিতাসনা সোদান উত্থাপ্য স্বনাভিচক্রত শনৈরিতি স্থাপ্য ধীররসি স্থিত কণ্ঠাদ অবভ্র বোমধ্য মাননিন্দিতানয়ত। বিশুদ্ধ স্বভাব সতী দেবী তিনি আসন জয় করে ঊর্ধ্বে অধো বৃত্তি প্রাণ অপান বায়ুকে এক করে নিরোধ করলেন নাভিচক্র করে, এইরূপে করে পরে উড়ান বায়ুকে ধীরে উত্তোলন করতে লাগলেন। ঊর্ধ্বে উত্তোলন করে কণ্ঠ আগে কণ্ঠের কেটে প্রাণাদি বায়ুকে, তারপর আজ্ঞাচক্র ধূর মধ্যে নিয়ে এবং স্বদেহ মহতা মহিষা বহু সমাপরিতা অঙ্ক মাদরা ইহা সতী দক্ষ রুষা মনস্য প্রধান গাত্রে অনিলাগ্নি ধারণায়। মহান ব্যক্তিদেরকে পূজ্যতম শ্রী রুদ্র ভগবান শঙ্কর আদর করে যে সতীকে কোলে ধারণ করতেন, কোলে স্থাপন করতেন, সেই মনস্বিনী রুদ্রাণী দক্ষের প্রতি রোষ প্রবশ হয়ে ক্রোধ দেহকে পরিত্যাগ করবার ইচ্ছায় পূর্বপ্রকার সমস্ত অবয়ব মধ্যে যোগাগ্নি প্রজ্বলিত করে, ষষ্ঠ শরীরে যোগাগ্নি প্রজ্বলিত তথা সভর্তু চলনাম্বুজা সভম জগদ্গুরু চিন্তে অন্তরতি নশাপর দদার্শ দেহে হতকর্ম শাসতি সদ্য প্রজ্ঞাল সমাধি জাতি। জগদ্গুরু ভর্তি শ্রী শিবের চন্দ্রামুজা পাদ পদ্ম চিন্তা মকরন্দ পান করতে করতে সেই দেবী তখন তিনি তাঁর চরণ চিন্তা করতে বৈষ্ণবের প্রতি, বিষ্ণু বৈষ্ণবের প্রতি ইতর দর্শন রহিত, সর্বত্র বৈষ্ণব দর্শন, ভগবত দর্শন চিন্তা করতে করতে তার দেহ ভস্মসাৎ করে দিলেন, অগ্নির দ্বারা প্রজ্বলিত হয়ে দেহটা ভস্ম হয়ে গেল। এখানে তোমার শরীর ভস্ম হয়ে গেল। পুরাণে দেখা যাচ্ছে যে শিব আর সেই শরীর ভস্ম হয়নি, শরীর ছিল, দেহ ত্যাগ করলেন। মানে দেহটা ত্যাগ করলেন, কিন্তু দেখা তার যাচ্ছে ভিতরে যে প্রাণাদি ভস্ম হয়ে গেল। প্রাণাদি ক্রিয়া আর কি, যে জীবন ক্রিয়াটা ভস্ম হয়ে গেল। দেখা যাচ্ছে কারো কারো আর জ্বলে যায়, সর্বঙ্গ জ্বলতে থাকে, ঘরও পুড়ে যায়। বলছে দুর্গাবলীতে এখানে বলছে কিন্তু শরীর ছিল, আবার শরীর কাঁধে করে নিয়ে গিয়েছিল। তার পশ্চাৎ খেয়ে ভূমি চাপ ভূতাং মহৎ হায়েতি বাদস মহান অজায়ত শান্ত প্রিয়া দৈব তমস্য দেবী যাহা বসুর কেন সতী প্রফুল্লিত। আকাশ পৃথিবীতে যারা সব এই ঘটনা দেখছেন সকলেই তাদের হায় হায় শব্দে সমর্থিত হলো, হায় 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 হায়। সকলেই বললেন হায় প্রজাপতি দক্ষের প্রতি উত্তেজিত হয়ে শিববিদ্বেষী পিতার প্রতি ক্রোধ দ্বারা সে প্রিয়া সতী দেবী প্রাণ ত্যাগ করলেন। হায় হায় সর্বনাশ হয়ে গেল। সকলে এই প্রকার হায় হায় করতে লাগে। ও আত্মান অনাত্মা মহাদস্য পশ্যত
প্রজাপতে যস্য চরাচরম গুরু প্রজা যাহা বসুন যদ বিমতাত্মজা সতী মনস্বিনী মান ভবিষ্যণ মারহত ও দক্ষের দুর্জলতা দর্শন করে। ও আশ্চর্য যথা চরাচরম জঙ্গমাদি সমস্ত সাবজঙ্গে প্রজাপতি দক্ষ তার দুর্জনতা কিরকম দেখো, দুর্হৃদয় কিরকম দক্ষে। চরাচর জগতের প্রজাপতি হয়েও স্নেহভাজন হলেও ওর অঙ্গজা যজ্ঞপাত্রী মনীষিনী রুদ্রাণী অবমাননা প্রাণ ত্যাগ করলো ওর জন্য, তার জন্য নিজে কিছুমাত্র চেষ্টা করলো না। স্বয়ং দুর্মর্ষ হৃদয় ব্রহ্মধৃক্ষ লোকেশ কীর্তি অসতি অভাবসতি যদ অঙ্গজা সাং পুরুষদ বিরদ্ধতাং না প্রত্যসেদান মৃতই অপরাধ হতো। আর এই দূর হৃদয় কীরকম নিষ্ঠুর হৃদয় এই দক্ষ সতী প্রাণ ত্যাগ করতে যাচ্ছে, আরে নিষেধ করে একটু, নিষেধ করলো না। শিববিদ্বেষী যেহেতু অপরাধ হেতু আত্মজ কন্যা সবচেয়ে প্রিয় কন্যা ত্যাগ করতে উদ্যত হলো, সেইসব নিষেধ করতে হয় না, মাথা এসব করো না। না, কিছুই করলো না। অবজ্ঞা হয়তো আত্মজ কন্যা দেহটা উদ্যত হয়ে থাকে, দেখেও কোনো লোকা নিষেধ করলো। আবার দেখো কি অবস্থা, মা আছে, মাসিরা আছে, ভগ্নীরা আছে, তারাও ভয়ে এমন ভীত হলো, না বললো না, কি বুঝতে পারেনি নাকি। বদত্যেবং জনে সত্য দৃষ্টু সুতা গমদ্ভূতম দক্ষন্ত পার্শ্বদ হন্তুমতি তুষ্টান মুদাই। সত্যি এইরকম দেহাত্যাগ এইরকম লোকে বলছে জনে, কিন্তু এইসব দেখে অদ্ভুত মৃত্যু দর্শন করে দক্ষের পার্শ্বদগণ দক্ষকে বধ করবার জন্য সকলে অস্ত্র নিয়ে মার করে অগ্রসর হয়েছে। পেশা মা পততাং বেগম নিঃসম্য ভগবান ভৃগু যজ্ঞঘ্ন ঘেন বিদুষা দক্ষিণাগ্নি জহাগু। তখন ভৃগু আহুতি দিচ্ছিল, দেখেছে মার করে সব শিব অনুচররা আসছে, তখন কি না দক্ষিণাগ্নিতেই তখন আহুতি দিয়ে দিলেন। যখন যজ্ঞ রক্ষাকারীদের আহ্বান করে আহুতি দিয়ে দিলেন। অধ্যার্জুনা হিয় মানে দেবা উৎপেতুর দোষা বিভব নাম তপসা সোমং প্রাপ্ত সহস্র। সোম প্রাপ্ত যে রিভু নাম দেবতা তারা যজ্ঞ রক্ষা করে, এই আহুতি দিয়ে দিয়েছে সব জ্বলন্ত কাষ্ঠকে একটা হাতে নিয়ে সব যজ্ঞ থেকে উঠে শত শত এই মার করে সবকে শিবের অঞ্চল দিকে সব পিছিয়ে সব মেয়েদের তাকিয়ে জ্বলন্ত কাঠ অগ্নি নিয়ে সব তাকিয়ে দিল, মেয়েদের সব তাকিয়ে। তৈরলাচাই সর্বে প্রমথা সহবুজ্জকা হন্যমান বিষ ভেজু বিশদ বীর ব্রহ্মতেজ। ব্রহ্মতেজে অগ্নি, সেই জ্বলন্ত অগ্নিধারী সব দেবতাগণ উঠে শিবানুচরদের সব মেরে সব নিয়ে থাকে। এইভাবে যজ্ঞে সতী প্রাণ ত্যাগ করে এরপরেই আসল কাজটা তাণ্ডব নৃত্য হবে তো, সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য হবে। দক্ষ যজ্ঞ নাশ হবে না। হ্যাঁ, তারপরে তো সতীর দেহ নিয়ে শিব এখান থেকে কথা নাই, বীরভদ্র আসবে। এখানে বর্ণনা নেই, হয়েছিল তো, কিন্তু ভাগবতে বর্ণনা দেয়নি। না, বীরভদ্র এসে সব যজ্ঞ নাশ করে। এই জন্যে
যেই ব্রহ্মতে যে দীপ্যমান জ্বলন্ত কাষ্ঠ অস্ত্রধারী রুদ্রাবিন্দ ক্রমশ দুর্যোগ দিয়েকে প্রহার করতে আরম্ভ করল। সুতরাং তারা তাড়িত হয়ে যেদিকে সেদিকে সব চলে গেল। আর নন্দী তখন কিছু করতে পারলো না, নন্দী তখন কিছু করতে পারলো না। নন্দী আসে, নন্দী তো কাঁধে করে নিয়ে এসছিল, হ্যাঁ নন্দী আছে, নদী আছে তো ওখানে। নদী টেনেছে ও কিছু করতে পারলো না। কেউ নিষেধ করে না, এটা এদের সঙ্গে পারলো না, বলতে যজ্ঞাগ্নি থেকে দিব্য দেবতা তো এর সঙ্গে পারবে না, সব অগ্নি এ নিয়ে দেন। এখানে এ নাই তো, এখন নির্বাচন উঠেনি, এ তো কয়েকজন সেবক ছিল। নন্দী নন্দী তো ছিল না, নন্দী সব পারেনি, সবকে তাড়িয়ে দিয়েছে। ইতি শ্রীমান ভাগবতে মহাপ্রাণ বাবু সুখভাষ কারণ চতুর্থ স্কন্ধে সতী দেব শব্দ নামে চতুর্থ মঞ্চা মানে ভূ এদের আরো কি আছে আপনার দেরিতে হলে কেন আমরা পাঠ করতে আরম্ভ করলি আরম্ভ করে শ্রী হরিবাসরে হরি কীর্তন
না জানে। আর জ্ঞানের রসে নাচে শিব, সে নাচে আপনে। ও ভাই যার নামে বাল্মীকি হইল তপন, আর যার নামে অজামিল খাইল মন্থন। ভাই যার নাম শ্রবণে যার বন্ধন ঘুচিয়ে। আহা হেন প্রভু অবতরি কলি যুগে নাচে। আমার হেন প্রভু অবতরি কলি যুগে নাচে। হেন প্রভু অবতরি কলি, আমার হেন প্রভু অবতরি কলি যুগে নাচে। হেন প্রভু অবতরি, যার নাম লইয়া ঠিক নাচত বেড়ায়, যার নাম লইয়া, যার নাম লইয়া ঠিক নাচত বেড়ায়। ও ভাই সহস্র বদন প্রভু যার গুণ গায়। আর সর্বমা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম। যে প্রভু নাচায় দেখে যত ভাগ্যবান। আমার বিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর। তার চরণের তাল শুনি অতি মনোহর। বাবা বেশি মালা নাই রময় গলায়। গলা ছিন্দিয়া বাজায় গিয়া ভগতে রঙায়। ভাই দাস্য ভাবে নাচে প্রভু শ্রী গৌর সুন্দর। দিকে কীর্তন ধ্বনি অতি মনোহর। দিকে কীর্তন ধ্বনি অতি মনোহর। কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চারিদা, ঠাকুর বৃন্দাবন দাস দাসু পদ যুগে গান। ঠাকুর বৃন্দাবন দাস দাসু পদ যুগে গান। বৃন্দাবন দাস দাসু, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে
जय श्री श्री गुरुराम जय 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 सूरदास महाराज जय जय सच्चिदानंद जय जय विष्णु शांति महाराज जय जय वल्ली विद्याभूषण जय जय विश्वनाथ जय जय रत्नम शिवानंद सुंदराचार्य जय जय कृष्णदास जय जय वृंदावन दास ठाकुर जय जय शब्दानंद विश्रांत जय जय राय रामानंद जय आचार्य श्री हरिदास जय कृष्ण सनातन भट्टनाथ गोपाल भट्टदास रविशंकर जय प्रेम श्री गौर कृष्ण कीर्तन नित्यानंद यदि गदाधर जय तेरी राम की जय संप्रदाय की जय तेरी आचार्य की जय अनंत कोटि विष्णु की जय भगवान गुरुवती की जय हरिनाम संकीर्तन की जय श्रीमद् भागवत महाराज की जय श्री हरिदास जी महाराज की श्री एकादशी जी महाराज की समाज भक्तवृंद की जय ताई गौर प्रेमानंदे जय विष्णुपाद परमहंस परिव्राज गजर्जस्तो तत्सतस्ति श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी गुरु महाराज की जय ताई गौर प्रेमानंदे